আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এলাম কচু শাক রেসিপি। সিমের বিচি দিয়ে খুব সাধারণভাবে কচু শাক রান্না। এই তো কচু শাকগুলা সিমের বিচি দিয়ে সুন্দরভাবে রান্না। এখন আমি দেখিয়ে দেব কিভাবে আমি সিমের বিচি দিয়ে কচু শাক রান্না করি। তো আমি কচু শাক কেটে ভালোভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন খানিকটা রসুন বাটা দিয়ে দেব। তো রসুন বাটা, এখন আমি এতে কাঁচামরিচ ফালি করে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে সিমের বিচিগুলো আমি ভেজে তারপর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সিমের বিচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো চুলায় বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ জাল করার পর একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর রসুনগুলো একটু থেতো করে এখন আমি বাগার দিয়ে নেব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম 4-5টা। এখন থেতো করা রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি এতে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। তার আগে ভালোভাবে নেড়ে চেড়ে শাক রসুনগুলা লাল করে নিব। অনেকক্ষণ ভাজার পর মরিচ ও রসুনগুলা যখন লালচে হয়ে আসবে, লাল লাল করে ভাজা হবে, তখন এতে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। এই তো আমার রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এতে আমি শাকগুলা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে সবগুলা সেদ্ধ করা শাক দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে ভালোভাবে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার কচু শাক। অনেকক্ষণ জাল দিতে হবে, কারণ এক্সট্রা যে পানি থাকে ওটা ভালোভাবে না শুকালে শাক ভালো লাগবে না। অনেকক্ষণ জাল করার পর যখন শাকগুলা কড়াই থেকে নিজে নিজে উঠে আসবে তখন বুঝতে হবে যে শাকটা রান্না হয়ে গেছে। এই তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম মজাদার কচু শাক সিমের বিচি দিয়ে। এই তো আমার শাক রেডি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।